আচ্ছা, আমরা কন্ডিশনাল যেগুলোকে বলি, আমরা কন্ডিশনাল মানে কোনগুলো? ইফ যুক্ত সেন্টেন্সগুলো। ইফ দিয়ে যে সেন্টেন্সগুলো থাকে সেগুলোর নামই হলো কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশন থাকে আর কি। ইফের এক পাশে একটা অংশ থাকে, ইফের এক পাশে এই দিকে ধরেন একটা অংশ থাকে ইফ দিয়ে কিছু একটা থাকলো, যদি এটা হয় তাহলে এটা হয়, যদি এটা হতো তাহলে এটা হবে, যদি এটা হইতো তাহলে এটা হবে, এরকম আর কি। তো এই ধরনের জিনিসগুলোকে, এই ইফ দিয়ে ইফ যুক্ত সেন্টেন্সগুলোকে আমরা বলি কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্সগুলোকে, এগুলো আবার বিভিন্ন ধরনের, হয়তো কন্ডিশনাল একরকম না। এই কন্ডিশনাল সেন্টেন্সগুলোকে প্রথমত কয়েকটা ভাগে ভাগ করা হয়। ভাগ করলে সুবিধা, পড়তে সুবিধা হবে আর কি, স্ট্রাকচারগুলো মনে রাখতেও সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তো এগুলোকে আমরা অনেক বই আমরা 3 ভাগে ভাগ দেখি, যে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, আরও একটা কন্ডিশনাল আছে জিরো কন্ডিশনাল। তাহলে মোট 4 প্রকার। তাহলে অনেক বইয়ে 4 প্রকারই দেওয়া আছে, অনেক বই 3 প্রকার দেওয়া থাকতে পারে। তাহলে কন্ডিশনাল মোট 4 প্রকার, প্রথম থেকে 3 পর্যন্ত, আবার এর সাথে উপরে একটা জিরো কন্ডিশনালও আছে। তার মানে 0, 1, 2, 3, এই 3 এবং আর 0 সহ 4 প্রকারের কন্ডিশনাল। 4 প্রকারের আমরা এখন একটু দেখার চেষ্টা করব যে 4 প্রকার কন্ডিশনাল সেন্টেন্সগুলো, মানে ইফ দিয়ে থাকে এরকম 4 ধরনের সেন্টেন্স আমরা কীরকম। আমরা আসলে সবগুলো কন্ডিশনালি আলাদা আলাদাভাবে ক্লাসে আলোচনার চেষ্টা করব বিস্তারিত, যাতে আমরা সহজে বুঝতে পারি। কিন্তু অনেকেই মোটামুটি ধারণা আছে, কিন্তু আর একটু কনফিউশনের কারণে অনেক সময় ভুল করে ফেলে। এই জন্য আমরা চেষ্টা করব আজকে যে 4 ধরনের কন্ডিশনালি একসাথে একটু দেখিয়ে দেব। আলোচনার দরকার হলে আরও করব, তবে দেখিয়ে দেব যাদের অল্প কনফিউশন আছে তারা যাতে একটু ধরতে পারে আর কি জিনিসগুলো। আচ্ছা, জিরো কন্ডিশনাল কি? জিরো কন্ডিশনাল এইরকম, আমরা আগে সেন্টেন্সটা দেখি। ইফ ইউ হিট ওয়াটার, যদি তুমি ওয়াটারকে হিট করো, মানে ওয়াটারকে তাপ দাও, পানিতে তাপ দাও, গরম করো, হিট। এটা দেখি ইফ ইউ হিট, এটা কোন টেন্স? এটা আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট, তাই না? ইফ ইউ হিট ওয়াটার, যদি পানিতে তাপ দাও, এটা কি হয়? ইট বয়েলস। এটা কি? বয়েল হয়, ফোটে, তাই না? পানিটা ফোটে, ইট বয়েলস। এটাও কি? প্রেজেন্ট। এই পাশটাও প্রেজেন্ট, এই পাশটাও প্রেজেন্ট। তার মানে ইফের পরের অংশটাও প্রেজেন্ট ফর্মে, আবার এই যে ইফের সাথে যে অংশটা প্রেজেন্ট ফর্মে, তারপরে কমার যে পরের অংশটা, এটা আরেকটা পার্ট সেন্টেন্সের, এখানে একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, আরও কিছু থাকতে পারে। সেই অংশটাও কোন টেন্সে থাকবে? প্রেজেন্ট ফর্মে, প্রেজেন্ট। তাহলে যদি একটা ঘটনা ঘটে তাহলে আরেকটা হয়। যেমন ধরি আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে যদি তোমার ভালো ঘুম না হয় রাতে, তাহলে কি হয়? তাহলে আমি কি বলবো? যদি ভালো ঘুম না হয় তাহলে আমার মাথা ব্যথা করে। মাথা ব্যথা করা আর ভালো ঘুম না হয়, দুইটাই আমরা প্রেজেন্ট টেন্সে ব্যাখ্যা করতেছি। করবে, করেছিল, এরকম কিছু না, করে। যদি বৃষ্টি হয় তাহলে রাস্তায় কাদা হয়। নর্মাল যে সত্য ঘটনাগুলো, ফ্যাক্টস যেগুলো, সেগুলো আমরা ব্যাখ্যা করি এখানে। এই জন্য এটাকে আমরা বলতেছি ফ্যাক্টস বা নর্মাল ট্রুথস বা হ্যাবিট। হ্যাঁ, নর্মাল হ্যাবিটও হতে পারে, কোনো অভ্যাস, আমি এটা হলে ওইটা হয়, সকালে উঠলে আমার চা খেতে হয়, এরকম আর কি। ইফ ইউ ডোন্ট ওয়াটার প্ল্যান্টস, আচ্ছা এখানে নেগেটিভ হতে পারে, যদি তুমি এটা না করো কোনো কাজ, এটা কি? এটাও প্রেজেন্ট। যদি তুমি গাছে পানি না দাও, ইফ ইউ ডোন্ট ওয়াটার প্ল্যান্টস বা ওয়াটার দ্য প্ল্যান্টস, এটা দিলে ভালো হয় আরও। ইফ ইউ ওয়াটার দ্য প্ল্যান্টস, কোনো একটা নির্দিষ্ট গাছ, আমার বাসার হয়তো গাছ, সেগুলোর কথা আমি বলতেছিলাম। ইফ ইউ ডোন্ট ওয়াটার প্ল্যান্টস বা দ্য প্ল্যান্টস, যদি তুমি গাছে পানি না দাও, ওই গাছগুলো মানে ডাই, তারা মরে যায়। গাছে পানি না দিলে গাছগুলো মরে যায়, ডাই। তাহলে এটা এই দিকেও প্রেজেন্ট, এই দিকেও প্রেজেন্ট। তাহলে এটাও একটা সত্য ঘটনা, এরকম হয় সাধারণত। রাস্তায় বৃষ্টি হলে রাস্তায় যেমন কাদা হয়, গাছে পানি না দিলেও গাছ মরে যায়, একই ধরনের টেন্স। এই জন্য এই স্ট্রাকচারটাকে আমরা বলতেছি ইফ প্লাস প্রেজেন্ট। মানে এটা ইফ প্লাস প্রেজেন্ট, কমা দিয়ে প্রেজেন্ট বললে আরও ভালো হতো, অনেকে এইভাবে মনে রাখতে সুবিধা হয় অনেকের। তার মানে ইফের পরে প্রেজেন্ট, এর বাড়তি যে পরে কমার পরের অংশটাও, সেটা এই যে এটাও প্রেজেন্ট, এটাও প্রেজেন্ট, এটা ইফ। এইভাবে মনে রাখতে হবে আর কি। পরে আরেকটা এক্সাম্পল দেখি। ইফ পিপল এক্সারসাইজ রেগুলারলি, প্রেজেন্ট, তাই না? এটা হলো প্রেজেন্ট। রেগুলারলি দে স্টে হেলদি, এটাও প্রেজেন্ট। তারা সুস্থ থাকে। যদি মানুষ রেগুলার এক্সারসাইজ করে তাহলে তারা সুস্থ থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে জিরো কন্ডিশনাল কোনটা। জিরো কন্ডিশনাল হলো আমাদের নর্মাল ঘটনা, যেগুলো একটা ঘটলে আরেকটা ঘটে, সাধারণত সত্য ঘটনা, ফ্যাক্টস, আমাদের হ্যাবিট, এগুলো।
আচ্ছা, এরকম যদি আমি কোশ্চেন করি কাউকে, হোয়াট হ্যাপেন্স ইফ ইউ ডোন্ট স্লিপ এনাফ, যেটা প্রথমে আমি বলতেছিলাম। আচ্ছা, ইফটা কিন্তু এইদিকেও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমি কোশ্চেন করার সময় যে কী হয়, হ্যাঁ কী হয় যদি তুমি ভালো না ঘুমাও, প্রশ্নবোধক চিহ্ন হবে, যদি তুমি ভালো না ঘুমাও কী হয়, তাহলে আমি আনসার দিতে পারি আমার ভালো না ঘুমালে মাথা ব্যথা হয়। তো ওই সেন্টেন্সটাকে আমার এই যে জিরো কন্ডিশনের মতো, ইফ আই ডোন্ট স্লিপ এনাফ, তাহলে আমার এইটা হয়। আচ্ছা, এইটা ইফটা যে সবসময় সামনে দিতে হবে এমন না, এই অংশটা আমরা আগেও দিতে পারি, এই অংশগুলো সামনেও দেওয়া যাবে। ইট বয়েলস ইফ ইউ হিট ওয়াটার, তখন আর কমা দিতে হবে না, হ্যাঁ তখন আর কমা দিতে হবে না। ইফের এই যে পরের অংশটা আগে নিতে হলে একসাথে দেওয়া যাবে, এইটা লেখার পর এটা লেখা যাবে, কমা লাগবে না, ইফ তখন মাঝখানে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এরকম যদি প্রশ্ন করি, হোয়াট হ্যাপেন্স ইফ ইউ স্টাডি এভরি ডে, তুমি যদি প্রতিদিন পড়াশোনা করো তাহলে কি হয়, প্রতিদিন পড়াশোনা করলে আমার রেজাল্ট ভালো হয়, আমি ভালো নাম্বার পাই। এরকম ঘটনাগুলোকে আমরা কোন কন্ডিশনাল বলতেছি, জিরো কন্ডিশনাল। এইটা হলে ওইটা হয়, এখানে কোনো কল্পনা টল্পনা এগুলোর কোনো দরকার নাই। এরপরে আমরা আসি ফার্স্ট কন্ডিশনালে, প্রথম কন্ডিশনাল যেটাকে আমরা এখন বলতেছি। এখন আমরা এক্সাম্পল দেখি সরাসরি। হ্যাঁ, ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি ভালো করে পড়াশোনা করো, ভালোভাবে পড়াশোনা করো, এটাও কিন্তু প্রেজেন্ট। হ্যাঁ, ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি ভালো পড়াশোনা করো, ইউ উইল পাস, সংক্ষেপে দিলাম ইউ উইল পাস ইন দ্য এক্সাম, অনেক কিছু থাকতে পারে। আমাদের আসল ঘটনা হলো এই যে উইল দিয়ে ফিউচার থাকবে, একেবারে নর্মাল ফিউচার ইনডিফিনিটের যে ফরম্যাটটা সেইটা, উইল দিয়ে এটা V1 হবে, ঠিক আছে। উইল প্লাস V1, সাবজেক্ট প্লাস উইল প্লাস V1, অর্থাৎ ফিউচার ইনডিফিনিটের যে ফরম্যাটটা ওইটা হবে। এই জন্য এটাকে আমরা বলতেছি রিয়েল পসিবিলিটি ইন দ্য ফিউচার। রিয়েল পসিবিলিটি মানে যদি হয় এই ঘটনাটা, তাহলে রিয়েল পসিবিলিটি, এটা ঘটবে, ভালো রেজাল্ট হবে যদি আমরা পড়াশোনা করি ঠিক মতো, এটা সম্ভব, অসম্ভব কিছু না। আচ্ছা, আমরা পরের এক্সাম্পলটা দেখি। পরের এক্সাম্পলটা হলো, ইফ ইট রেইনস টুমরো, ইফ ইট রেইনস টুমরো, টুমরো কথা বলতেছে কিন্তু প্রেজেন্ট ফর্মে বলতেছে, কিন্তু যদি হয়, আগামীকালকে যদি বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয় তাহলে এই যে উইল স্টে হোম, আমরা বাসায় থাকব। আগামীকালকে যদি বৃষ্টি হয় তাহলে আমরা বের হব না, বাসায় থাকবো, উইল স্টে হোম। এই যে উইল প্লাস V1, হ্যাঁ উইল আর V1 থাকবে, ঠিক আছে, বোঝা গেছে আমার মনে হয়। ইফ ইউ প্র্যাকটিস ইংলিশ এভরি ডে, তুমি যদি ইংলিশ প্র্যাকটিস করো, এখানে প্রেজেন্ট ফর্ম, যদি প্রতিদিন প্র্যাকটিস করো, এই যে সাবজেক্টের সাথে উইল, ইউ উইল ইমপ্রুভ, তোমার উন্নতি হবে, উন্নতি করবা তুমি, আরও ভালো হবে তোমার। ইফ ইউ প্রিপেয়ার ওয়েল, যদি তুমি ভালো করে পড়াশোনা করো, যদি তুমি ভালো করে পড়াশোনা করো মানে প্রিপারেশন নাও আর কি, পড়াশোনা করো বলতে এখানে প্রিপারেশন নাও, প্রস্তুতিটা যদি ভালোভাবে নাও, ইউ উইল গেট আ গুড স্কোর, তুমি ইউ উইল গেট V1 তার সাথে উইল, ইউ উইল গেট এ গুড স্কোর। তারপরেটা দেখি, ইফ ইউ ওয়েস্ট টাইম, যদি তুমি সময় নষ্ট করো, ইউ উইল রিগ্রেট ইট লেটার, তুমি এটা পরে আফসোস করবে। তুমি যদি সময় নষ্ট করো এখন, পরে আফসোস করবে, রিগ্রেট মানে আফসোস করা, অনুতাপ করা, ঠিক আছে, বোঝা গেছে আশা করা যায়। তার মানে এরকম যদি হয় প্রশ্নটা যে হোয়াট উইল ইউ ডু ইফ ইউ গেট অ্যাডমিটেড টু ঢাকা ইউনিভার্সিটি, তুমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাও তাহলে কি করবে। ইফ দিয়ে এরকম তো প্রশ্ন করা যেতে পারে না, তোমরা উত্তরটা সাজানোর চেষ্টা করো যে কীভাবে উত্তরটাকে লেখা যায়। আচ্ছা, এবার আরেকটাতে আসি আমরা, পরের কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালটা, ফার্স্ট কন্ডিশনালে আমরা দেখলাম যে একদিকে প্রেজেন্ট আর একদিকে উইল দিয়ে ফিউচার। এখন এখানে এই দিকে হলো পাস্ট, এখানে হলো পাস্ট, এখানে হলো পাস্ট, পাস্ট মানে V2। আচ্ছা, এখানে মনে রাখবা যে এই যে যেহেতু এটা আই ওয়ারে বাট, আই ওয়ার রিচ, এরকম কল্পনা হলে আইয়ের পরে ওয়ার হয়, এটা তোমরা হয়তো অন্য লেসনে আরও ভালো করে বুঝতে পারবা। তো মনে রাখো আইয়ের পরে ওয়ার হবে, এখানে ওয়াজ হবে না। ইফ আই ওয়ার রিচ, যদি আমি ধনী হতাম, আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, আমরা দুইটা তিনটে এক্সাম্পল দেখার পরে বাকি জিনিস বলি। ইফ ইউ কেম ইয়েস্টারডে, যদি তুমি গতকালকে আসতে, V2, ওয়ারটাও কিন্তু V2 ছিল, হ্যাঁ যদি আসতে, হ্যাঁ পাস্ট ইনডিফিনিট, তাহলে উই উড এনজয় এ লট, আমরা অনেক মজা করতাম। ইফ আই হ্যাড, হ্যাড মানে হল হ্যাভের পাস্ট টেন্স, থাকতো। ইফ আই হ্যাড মোর মানি, আই উড লার্ন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। ইফ আই ওয়ান, আমি যদি জিততাম, উইন থেকে আসছে ওয়ান, হ্যাঁ
উইন মানে লটারি জেতা, এটার V2 হলো এটা 1 মিলিয়ন ডলার যদি পাইতাম আই উড বাই এ নিউ হাউস, আমি একটা নতুন বাড়ি কিনতাম। ইফ আই ওয়ার ইউ, ওই প্রথমটার মতো আই ওয়ার রিচ বা আই ওয়ার বার্ডের মতো, আমি যদি তুমি হইতাম মানে তোমার মতো হইতাম বা তোমার জায়গায় হতাম, এটা মিন করে। আই উড অ্যাপ্লাই আর্লি, আমি আরও তাড়াতাড়ি অ্যাপ্লাই করতাম, হয়তো কোনো একটা চাকরির অ্যাপ্লিকেশনের কথা বলা হচ্ছে। ইফ ইউ বিকেম CAME, ইফ ইউ বিকেম দ্য প্রাইম মিনিস্টার, যদি তুমি প্রধানমন্ত্রী হইতা, হোয়াট উড ইউ চেঞ্জ, কী পরিবর্তন করতা, হোয়াট উড ইউ চেঞ্জ, এরকম প্রশ্নের প্রেক্ষিতে এরকম উত্তরগুলো আসতে পারে। তাহলে আমরা এখন একটু খেয়াল করি, এই জায়গায় V2 আর এই জায়গায় হলো উড প্লাস V1, এখানে কিন্তু V1। তার মানে কি আমাদের স্ট্রাকচারটা এরকম, ইফ থাকবে, ইফের সাথে এই যে পাস্ট থাকবে, পাস্ট মানে এই যে V2 দিয়ে পাস্ট, হ্যাঁ, শুধু ভার্বের 2 নম্বর ফর্ম দিয়ে যে পাস্ট ফর্মটা হয় সেইটা দিয়ে, যেটাকে আমরা বেশিরভাগ সময় পাস্ট ইনডিফিনিটে বলে থাকি। তারপরে হবে উড প্লাস ভার্ব, উড আর V1, ভার্ব মানে উডের পরে সাধারণত এইটা আর এটা V1 হয়, উড আর V1 এটা হবে আর কি, ঠিক আছে। তার মানে এদিকে V2, এদিকে উডের সাথে V1, এদিকে V2, এদিকে উডের সাথে V1, এটা মনে রাখলেই হবে। এদিকে V2, এদিকে উডের সাথে V1। যদি কেউ স্ট্রাকচার মনে রাখার চেষ্টা করে এইভাবে মনে রাখলে সে লিখতে পারবে যে কোনো জায়গায়। ইফ ইউ কেম ইয়েস্টারডে, যদি তুমি গতকাল আসতে, উই উড এনজয় লট, এটা V1, তাই না, আমরা অনেক মজা করতাম, আসে নাই আসলে, মজাটা হয় নাই। ইফ আই হ্যাড মোর মানি, আমার যদি আই হ্যাড, এখানে কিন্তু V2, আই হ্যাড মানে ওই পারফেক্টের হ্যাড না, এটা পাস্ট ইনডিফিনিটের যে V2 ফর্ম সেই হ্যাড। আই হ্যাড মোর মানি, আমার যদি বেশি টাকা থাকতো, আরও অনেক টাকা থাকতো, আই উড লার্ন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, আমি আরেকটা ভাষা শিখতাম। আই উড লার্নটা হলো V1, উডের সাথে V1 হবে এখানে। আচ্ছা, এটাও তো বুঝলাম আমরা। আমার যদি $1 মিলিয়ন থাকতো, আই উড বাই, এটা V1, আই উড বাই আর নিউ হাউস, আমি একটা নতুন বাড়ি কিনতাম, এটা আমরা বুঝলাম। তারপরে দেখি ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার জায়গায় হতাম, আই ওয়ার ইউ মানে আমি যদি তুমি হতাম, মানে তোমার জায়গায় হতাম আর কি। আই উড অ্যাপ্লাই আর্লি, তুমি তো একটু ঢিলা প্রকৃতির, ঠিক টাইমে অ্যাপ্লাই করো না, আমি যদি এত ভালো একটা চাকরি, এত অ্যাপ্লাই করতে দেরি করা ঠিক না, পরে মিস হয়ে না যায়, তো আমি যদি তোমার জায়গায় হইতাম, আই উড অ্যাপ্লাই আর্লি, মানে আগে অ্যাপ্লাই করতাম, এত দেরি করতাম না। এইরকম প্রশ্ন যদি হয়, ইফ ইউ বিকেম দ্য প্রাইম মিনিস্টার, যেটা বললাম, হোয়াট উড ইউ চেঞ্জ, যদি তুমি প্রাইম মিনিস্টার হইতা তাহলে কী কী চেঞ্জ করতে, এটা কিন্তু এখনও সম্ভব মানে একেবারে অ্যাবিলিটি আছে না আছে সেটা পরের কথা, কিন্তু যদি তুমি প্রাইম মিনিস্টার হইতা তাহলে কি চেঞ্জ করতা। হ্যাঁ, যদি প্রাইম মিনিস্টার সে হয় এখনও, তাহলে এই জিনিসগুলো করতে পারবে সে, হয়তো হয় নাই সেটা আলাদা হিসাব, কিন্তু যদি হইতো, যদি আমার 1 লাখ টাকা থাকতো, আমি একটা নতুন ল্যাপটপ কিনতাম। হ্যাঁ, এখনও টাকা থাকলে আমি ল্যাপটপটা কিনতে পারি, কিন্তু এখন পর্যন্ত নাই, বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়েই আমি কথাগুলো বলতেছি। কিন্তু হ্যাঁ, ইমাজিনারি যদিও, যে এখন নাই যেহেতু এই জন্য ইমাজিনেশন এটা, কিন্তু এটা হলো প্রেজেন্টেই কথাটা বলতেছি, প্রেজেন্টে দাঁড়িয়ে, প্রেজেন্টটা আনরিয়াল, হ্যাঁ, বর্তমানটা আনরিয়াল, 1 লাখ টাকাও নয়, ল্যাপটপে কেনা হয় না, এটা একটা স্বপ্ন। তো এরকম স্বপ্ন কিন্তু সত্য হওয়ার সম্ভাবনাও থেকে যায়, যদি 1 লাখ টাকা থাকে আমি কিনতেও পারি, এরকম ক্ষেত্রে সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করা হয়। সেই জন্য আমরা এগুলোকে বলি ইমাজিনারি সিচুয়েশন, ড্রিমস বা আনরিয়াল প্রেজেন্ট। কারণ থার্ড কন্ডিশনাল আমরা দেখব আনরিয়াল পাস্ট, মানে অতীতের কথা অতীতেই শেষ হয়ে গেছে, এখন আর কিছু নাই, বর্তমানে কিছুই সম্ভব না, তো সেগুলোতে আমরা চলে যাই, দেখি কি অবস্থা ছিল এটার। থার্ড কন্ডিশনাল এখন আমরা চলে যাই। থার্ড কন্ডিশনালের সেন্টেন্সটা আগে দেখি একটু। ইফ আই হ্যাড স্টাডিড, আচ্ছা দেখি আমরা এই অংশটা, থার্ড কন্ডিশনালের হলো এটা একটা গুরুত্বপূর্ণ অংশ আর এইটা একটা গুরুত্বপূর্ণ অংশ, তাই না। থার্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা সবচেয়ে কঠিন মনে হয় আমাদের কাছে। তাহলে ইফ আই হ্যাড স্টাডিডটা কীরকম, কোন টেন্সের স্ট্রাকচারের মধ্যে পড়ে, পাস্ট পারফেক্ট, তাই না। পাস্ট পারফেক্টের স্ট্রাকচারে কি থাকে, হ্যাড থাকে, তার সাথে V3 থাকে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এর পরের অংশটা, যদি আমি খুব ভালো পড়াশোনা করতাম, আসলে করি নাই, এই সুযোগও আর নাই, অনেক আগের কথা বলতেছি আর কি, হয়তো অনার্স মাস্টার্স করার পরে বলতেছি, যদি ভালো করে পড়াশোনা করতাম তাহলে আমি ঢাকা ভার্সিটিতে চান্স পাইতাম, আসলে ওই ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার সময় অনেক আগেই চলে গেছে। এটা হলো আনরিয়াল, একেবারে পাস্টের কথা বলতেছি, যে এটা হয় নাই একেবারে, আর হওয়ার কোনো সম্ভাবনাও নাই। আই হ্যাড স্টাডিড হার্ডার, আই উড হ্যাভ পাস্ট, আমি পাস করতাম,
তাহলে এইটার অংশটা কি উড লাগবে একটা প্লাস হ্যাভ লাগবে প্লাস V3 লাগবে। তাহলে থার্ড কন্ডিশনালের দুই জায়গায় কিন্তু V3, দুই জায়গায় V3, এখানে হ্যাডের সাথে V3 আর এখানে উড হ্যাভের সাথে V3 মনে থাকবে। থার্ড কন্ডিশনালে দুই জায়গায় V3, সেকেন্ড কন্ডিশনালে কিন্তু V3 ছিল না। সেকেন্ড কন্ডিশনালে ছিল একদিকে ছিল পাস্ট ইনডিফিনিট আর এই দিকে ছিল উডের সাথে V1। আর থার্ড কন্ডিশনালে এসে V3 হবে এখানেও হ্যাডের সাথে, হ্যাড যুক্ত V3 আর এখানে উড হ্যাভ যুক্ত V3। আচ্ছা, তাহলে স্ট্রাকচারটা এরকম আমরা বলতে পারি ইফ প্লাস পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি, এই যে হ্যাড প্লাস V3 আর উড হ্যাভ তার সাথে V3 এই পাশে, অন্য একটা পাশে, এক পাশে এইটা এক পাশে এইটা, হ্যাড প্লাস V3 উড হ্যাভ প্লাস V3। তাহলে এগুলো যদি MCQতেও আসে এরকম বা শূন্যস্থান দিয়ে দেয় যে এক পাশে এমন দিল যে এই যে উড হ্যাভ প্লাস V3 দিয়ে দিল, আরেক পাশটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিল, শুধু ভার্বের মেইন ফর্মটা দিল, রাইট ফর্ম অফ ভার্বসের মতো। তাহলে আমরা এই পাশটা দেখে এই পাশের অংশটা বুঝতে পারবো যে এখানে হ্যাডের সাথে V3 হবে এই অংশটাতে। অথবা এইটা দিল, আমরা এই পাশটা দিল না, ব্র্যাকেট দিয়ে দিল আর কি। ধরো এইরকম দিল ইফ আই স্টাডি, স্টাডি ব্র্যাকেটে দিল, হ্যাঁ ব্র্যাকেটে দিল স্টাডি, ইফ আই স্টাডি হার্ডার, এই অংশটা পুরোপুরি দিলে হতো আই উড হ্যাভ পাস্ট। তাহলে আমরা যদি দেখি যে এটা আই উড হ্যাভ পাস্ট, এইদিকে উড হ্যাভের সাথে V3, তাহলে এই পার্টটা তো আমাদের হ্যাডের সাথে V3 হওয়ার কথা। তখন সঠিক উত্তর কোনটা হবে, এই স্টাডিকে আমরা তখন হ্যাড স্টাডিড বলবো, স্টাডিকে কি বলবো, হ্যাড স্টাডিড। বা এটা যদি দেয় আই হ্যাড স্টাডিড হার্ডার, ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার, এইটা হয়তো দিল কিন্তু এই পাশটাতে ব্র্যাকেট বন্দি করে দিল, আই ব্র্যাকেটে দিল পাস, হ্যাঁ আর কিছুই দিল না, আই ব্র্যাকেটে এই যে পাস, এই ভার্বটা মেইন ভার্বটা এটা আই পাস। কারণ তো মুশকিল, তখন এই পাশটা যে না বুঝবে, এই পাশটার সাথে এই পাশটার সম্পর্ক, যেখানে হ্যাডের সাথে V3 নিশ্চয়ই এটা থার্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনালে আই পাস হবে না, আই উড হ্যাভ পাস্ট, হ্যাঁ উড হ্যাভের সাথে V3 দিতে হবে। এই জিনিসগুলোই জানার বিষয়, কারণ পরীক্ষাতে এইভাবেই আসে। শুধু এই মুখস্থ করে গেলে স্ট্রাকচার তো হবে না, আমার কোন পাশে কী থাকলে আরেক পাশে কী হবে এইটাই মনে রাখতে হবে। তারপরটা দেখি ইফ শি হ্যাড লেফট আর্লিয়ার, লেফট মানে লিভ মানে রওনা দেওয়া, এখানে হ্যাঁ ত্যাগ করা মানে রওনা দেওয়া। ইফ শি হ্যাড, এই যে লিভ, হ্যাঁ লিভ LEAVE, আমরা বলি না আমরা এখন লিভ করবো স্টেশনের উদ্দেশ্যে, অমুক জায়গার উদ্দেশ্যে, রওনা দেওয়া আর কি। শি হ্যাড লেফট, এটা হলো V3, হ্যাঁ আর্লিয়ার, সে যদি একটু আগে রওনা দিত তাহলে কী হতো, শি উড হ্যাভ, এই যে উড হ্যাভ আর এই যে কট, ক্যাচের পাস্ট পার্টিসিপল, তাই না, কট V3, কট দ্য ট্রেন, সে তাহলে ট্রেনটা ধরতে পারতো। সে আসলে আগে রওনাও দেয় নাই, ট্রেনটাও মিস করেছে, এরকম হয়েছে ঘটনা। কিন্তু এখন কল্পনায় বলতেছিস যদি আরেকটু আগে রওনা দিতাম তাহলে ট্রেনটা ধরতে পারতাম। এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আমরা এই ধরনের কন্ডিশনাল ইউজ করে থাকি, থার্ড কন্ডিশনাল। তাহলে এখানে কিভাবে দিতে পারে, MCQ বা ইয়াতেও দিতে পারে, ইফ শি ড্যাশ দিয়ে দিল হয়তো বা, মানে এই যে একটা ভার্ব দিয়ে লিভ ভার্বটা দিয়ে দিল, বাকি এইটা অংশ দিল, তাহলে ওখানে হ্যাড লেফট বসাতে হবে। অথবা এইটা পুরো দিল, এইটার এখানে ক্যাচ ব্র্যাকেটে দিল, শি ক্যাচ ব্র্যাকেটে ক্যাচ দ্য ট্রেন, এটা দিয়ে দিল, উড হ্যাভ কট দিল না, এই উড হ্যাভ কট আমাদেরকে বুঝতে হবে যেখানে উড হ্যাভ কট হবে। তারপরে এটা আমরা দেখি ইফ দে হ্যাড লিসেন্ড টু মি, লিসেন্ড V3, হ্যাঁ তারা যদি আমার কথা শুনতো, তারা যদি আমার কথা শুনতো, দে উড নট, আচ্ছা এটা নেগেটিভও হতে পারে, হ্যাঁ নেগেটিভও হতে পারে, কিন্তু এমন না যে সবসময় উড হ্যাভ হবে। উড নট হ্যাভ মানে এটা নেগেটিভ, মিনিং আলাদা, না হয়ে যাবে, কিন্তু না হওয়াতে তো আর স্ট্রাকচার চেঞ্জ হবে না, শুধু নটটা যুক্ত হবে। ইফ দে হ্যাড আমার কথা যদি শুনতো, দে হ্যাড লিসেন্ড টু মি, এটা প্রথম অংশটা হ্যাডের সাথে V3, দে উড নট, নটটা মাঝখানে থাকুক সমস্যা নাই, উড নট হ্যাভ হবে, তখন উড হ্যাভ না হয়ে মাঝখানে নট একটা বসবে যেহেতু নেগেটিভ। দে উড নট হ্যাভ মেড, মেড এই যে এটা V3 আসল ভার হলো এটা, মেড দ্যাট মিস্টেক, তারা এই ভুল করতো না, যদি তারা আমার কথা শুনতো তাহলে তারা এই ভুল করতো না। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের জিরো কন্ডিশনালটা কীরকম, ফার্স্ট কন্ডিশনালটা কীরকম, সেকেন্ড কন্ডিশনাল কীরকম এবং থার্ড কন্ডিশনাল কীরকম। আমরা ইফ যুক্ত কোনো সেন্টেন্স থাকলে আমরা তিনটার মধ্যে যে কোনো একটাতে জিনিসটাকে চিন্তা করব এবং ওই সেন্টেন্স কী মিন করে এবং কীরকম স্ট্রাকচার ওই অনুযায়ী উত্তর দিতে পারবো। আমরা এই যে কন্ডিশনালের প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা আবার ভিডিও করব এবং এক্সারসাইজও করাবো, প্র্যাকটিসও করাবো। আশা করি পরের কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।